রমজান মাস সামনে রেখে চট্টগ্রামে তৎপর ভেজাল মশলা তৈরির চক্র। গরুর ভুসি, কয়লা, ইটের গুঁড়ির সাথে কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে এসব মশলা, আর তা বাজারজাত করা হতো খুচরা পাইকারি থেকে শুরু করে নামি দামি দোকানে। বন্দরনগরীর মিয়াখান নগরের খাজা মরিচের মিলে অভিযানে মিলেছে ভেজাল হলুদ, মরিচ সহ বিভিন্ন মশলার ভাণ্ডার। মিলটি সিলগালা করে 1 লাখ টাকা জরিমানা ও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মিল মালিককে। নেই বিএসটিআই এর ছাড়পত্র বা সরকারি কোনো সংস্থার অনুমোদন। 12 বছর ধরে চট্টগ্রামের মিয়াখান নগরের খাজা মরিচের মিলে অসাধু উপায়ে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের মশলা। এর আগেও 1 লাখ টাকা জরিমানা করার পরও চলছিল কার্যক্রম। স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ভেজাল এসব মশলা সরবরাহ করা হতো বিভিন্ন দোকানে। রোজা সামনে রেখে এ মশলা তৈরি হচ্ছিল তা স্বীকার করে অনুতপ্ত মিল মালিক। অপরাধ করছি, চালের গুঁড়ো দিছি, মরিচের লোক মরিচ দিছি, ভালো খারাপ এই আমি আর করবো না। আমি এখন তালা মারে দিবে দূরত, আমি জীবন আর এই কাজ করবো না। জীবনে আমি একদম লাইলা কল্পনা করে বলতেছি আপনাদের সবার কাছে। অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল মশলা। 1 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয় মিল মালিককে। আসলে সামনে আসন্ন রোজা, এই রোজার কারণে আসলে অনেক চাহিদা মার্কেটে, এই কারণে তারা আসলে ব্যাপক পরিমাণে এটা তৈরি করে বাজারজাত করতেছে। আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্যটা পেয়ে আমরা তাৎক্ষণিক এখানে অভিযান পরিচালনা করি। এখানে কাঠের গুঁড়া দিয়ে এবং বিভিন্ন রকম ক্ষতিকারক রং কেমিক্যাল দিয়ে এই মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া তৈরি হচ্ছিল। আমরা মূল মালিক যিনি আটক, যিনি বাচ্চু মিয়া, তাকে আমরা 1 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুধু মিয়াখান নগর এলাকায় নয়, চট্টগ্রামের বিভিন্ন এলাকাতেও আছে ভোগ্যপণ্যের ভেজাল কারখানা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।